সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। তীব্র গরমকে উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে এসেছেন অনেকেই। দর্শক, সেখানকার খবর জানবো। সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, জানাবেন কক্সবাজার সমুদ্র সৈকতে এখনকার চিত্র কেমন দেখছেন এবং আগতরা কেমন উপভোগ করছে সমুদ্রকে? জি, কক্সবাজারে আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনকে কেন্দ্র করে কক্সবাজার সৈকতে পর্যটকের মুখর রয়েছে। আপনাকে দেখাতে চাই আমার পেছনে যে সমুদ্র সৈকত, আমি এখন আছি সৈকতের যে লাবণী পয়েন্ট আছে সেখানে। আসলে আজকে কক্সবাজারে সাপ্তাহিক ছুটির দিনে বিশেষ করে যে ঈদের ছুটিকে কেন্দ্র করে দীর্ঘদিনের লম্বা যে ছুটি ছিল, এই লম্বা ছুটিতে আসলে যথেষ্ট পরিমাণ পর্যটকের সমাগম হয়েছিল কক্সবাজার। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত কয়েকদিন আগে শেষ হওয়া যে পহেলা বৈশাখ, এই ছুটিকে কেন্দ্র করেও কক্সবাজারে যথেষ্ট পরিমাণ পর্যটকের ঢল নেমেছে। তবে সারা বাংলাদেশে যেভাবে আসলে এসএসসি পরীক্ষা চলছে, এই এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে অনেক সময় কক্সবাজারে আসলে এই মুহূর্তে পর্যটকের মোটামুটি কিছুটা ভাটা রয়েছে। তবে সৈকতে আজকে যে পরিমাণ পর্যটক রয়েছে, মোটামুটি ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করছেন। আর আমরা এই বিষয়ে কথা বলেছিলাম কক্সবাজারের যারা হোটেল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে। তারা আমাদেরকে যেটি বলছেন, আসলে কক্সবাজারে আজকে প্রায় 50% মতো রুম কিন্তু বুকিং হয়েছে। কক্সবাজারে কিন্তু প্রায় 5 শতাধিক হোটেল রয়েছে এবং এই হোটেলগুলো আসলে তারা বলছেন যে কক্সবাজারের যে এখন পর্যটনের যে অবস্থা, এই পর্যটনের অবস্থা আরও ভালো চলছে। তবে আগত পর্যটকদের নিরাপত্তায় বরাবরের মতো আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট রয়েছেন। তো এই ছিল কক্সবাজারের পর্যটনের খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।